যুবক বয়সে স্বামীজি যেতেন ব্রাহ্ম সমাজে। মূর্তি পূজা যে কুসংস্কার, ব্রাহ্মদের থেকেই এ ভাব আমাদের সমাজে ছড়িয়ে পড়ত। আর কালী তো সবচেয়ে ঘৃণ্য বস্তু। স্বামীজি মানে নরেন্দ্রনাথ দত্ত তখন কালীকে ঘৃণাই করতেন। কিন্তু ঘটনাচক্রে কালীর কাছেই কালীর ছেলে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে ঠেলে দিলেন এবং কালীর চৈতন্যরূপিণী রূপ দেখে নরেন্দ্র বিহ্বল হলেন। সেই রাত্রে শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করেছিলেন এটি কালীর গান শিখিয়ে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ তাঁকে আমার মা তং হিতারা গানটি শিখিয়েছিলেন। ভাবে গদগদ হয়ে নরেন্দ্রনাথ সেই গানটি বারে বারে সারা রাত ধরে গেয়েছিলেন। সকালে শ্রীম এলে অবাক হয়ে দেখেন নরেন্দ্র মেঝেতেই ঘুমোচ্ছে। শ্রীরামকৃষ্ণ খুব খুশি হয়ে মাস্টারমশাইকে বলেছিলেন, নরেন কালী মেনেছে, বেশ হয়েছে। কি বলো? এত খুশি হবার কারণ, নরেন কালী না মানলে কালীর ছেলে শ্রীরামকৃষ্ণকে মনে প্রাণে গ্রহণ করতে পারতেন না। সেদিন তিনি নির্ভয় হলেন। নরেন্দ্র কিন্তু কালীকে বাইরে প্রকাশ করলেন না, কালীকে অন্তরে রেখে বাইরে বেদান্ত প্রচার করলেন। কিন্তু এও জানিয়েছিলেন সেকুলার অ্যাক্টিভিটিতে কালী তাকে সাহায্য করেন। সে কাজ মায়ের কাজ। সে মা ও কালী যেমন, তেমনি শ্রী কালীরই প্রতিমূর্তি শ্রীমা শারদাও। তাঁর কাছে মা শারদাই কালী ছিলেন। তাঁর মিশনারি কাজকর্ম সব মায়েরই কাজ। এরপরেই দেখেছি স্বামীজি পত্রাদি লেখার সময় বিভিন্ন সময় গুরু ভাইদের বারংবার জয় কালী এসব বলছেন, সাহস দিচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দকে লেখা 23 নভেম্বর চিঠিতে লিখছেন, কালী পুজোর দিনে আমি আশীর্বাদ করছি, আজ এই মহামায়ার দিনে মা তোমাদের হৃদয়ে নামুন। মা নামছেন, ভয় কি? কিন্তু পূর্ণভাবে কালীতত্ত্বের প্রকাশ ঘটল স্বামীজির জীবনে 1898 সালে কাশ্মীর ভ্রমণের সময়।